আসসালামু আলাইকুম। রেসিপিটি তৈরি করার জন্য অতি প্রথমেই লাগবে পেঁয়াজ বেরেস্তা। এখানে চাইলে কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রে পেঁয়াজটা আগে থেকে লবণ দিয়ে মেখে পানিটা চেপে বের করে নিতে হবে। আর নিয়েছি দুটো বড় সাইজের আলু সিদ্ধ। এখন দিয়ে দেব দুটো ডিম সিদ্ধ। আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, সবগুলো উপকরণ দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে, এখন গোল গোল করে শেপ দিয়ে নিব ভাজার জন্য। সবগুলো একই নিয়মে তৈরি করে নেব। সবগুলো একই নিয়মে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই চপগুলো ভাজার জন্য এখন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে বেসনের। তার জন্য 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি। তার মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে স্বাদমতো লবণ, এখন পরিমাণ মতো পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে নেড়েচেড়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যে কোনো চপ একটু ঝাল ঝাল তৈরি করলে খেতে ভালো লাগে, তাই তো আমি ঝালটা বাড়িয়ে দেওয়ার জন্য আরও একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো চপ আমি এর মধ্যে দিয়ে চামিচ দিয়ে ভালো মতো এপিট ওপিট নেড়েচেড়ে মিশিয়ে এরপর আমি তেলের মধ্যে ভেজে নেব। আর এই তেলটা মনে রাখতে হবে, অতিরিক্ত গরম করে ফেললে কিন্তু চপের কালারটা সুন্দর হবে না, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো হবে না। তাই তেলটা অতিরিক্ত গরম করে ফেলা যাবে না, মিডিয়াম গরম করে তারপর এর মধ্যে চপ দিয়ে দিতে হবে। দেখেই বুঝতে পারছেন চপের কালারটা ঠিক কেমন হয়েছে। সবগুলো চপ ভেজে নেওয়া হয়ে গেছে। কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই চপগুলো চুলা থেকে নামিয়ে নেব। চপগুলো চুলা থেকে তুলে আমি পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। দেখুন চপের ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।